গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও করার মনটা ছিল যখন এই ভিডিওগুলো আমি করেছি, কিন্তু যখন আমি এডিট করতে বসেছিলাম তখন আমার মনটা ভেঙে চুরমার হয়েছিল, তাই আমি কিছুতেই এই ব্লগগুলো তোমাদের দিতে পারছিলাম না। তো যাই হোক, দেখো কি সুন্দর একটা রাধাকৃষ্ণের ফ্রেম, ফটো ফ্রেম নিয়ে নিলাম, বেশ ভালো লাগলো। আজকের উপর ফ্রেন্ডের বাড়িতে পুজো আছে, তো দিনটা ছিল 29 তারিখ। তো পুজোর জন্য বলেছে, ওদের নতুন করে ঘর দালানো হয়েছে বলেছে, আমরা যাচ্ছি, এখন যাচ্ছি। এখানে পটি দেখে দেখে চলো, গিফট একটা নিয়ে নিয়েছি, নাচে স্কুলের পাশ দিয়েই যাচ্ছি। চলো, যাবো আর আসবো, কারণ গানের টিচার এসে যাবে আবার। চলেও এসেছি মধুর বাড়িতে। কত সুন্দর করে নারায়ণের পুজো হয়েছে দেখো। আজকে আমাদের ফ্ল্যাটেও নারায়ণের পুজো হয়েছে, নিচে জয়সীদের ঘরে ওরাও প্রসাদ দিয়েছে, আর এখানে মধুও বলে রেখেছিল 4-5 দিন আগে থাকতে, তাই মধুর বাড়িতেও গেলাম। খুব সুন্দর পুজোটা হয়েছে। এই যে প্রসাদ বিতরণ করছে ও সবাইকে, আমাদেরও দিয়ে দিল। আর এখন রূপু ওর ফ্রেন্ডের সঙ্গে, রূপু তো জানো যেখানেই যাবে দুষ্টুমি করার ওস্তাদ, তো ছবি তুলে নিল। আর তারপরে বাড়ি চলে এলাম, যেহেতু গানের টিচার এসে গেছে। রাস্তাতেই যখন তখনই বাবান ফোন করে বলছে, তো মধুর বাড়ি খেয়ে আসতে পারিনি বলে মধু সমস্ত যত্ন করে গুছিয়ে প্রসাদ থেকে আরম্ভ করে সমস্ত খাবার দিয়ে দিয়েছে। আর আমি এখানে একটু প্রসাদ স্যারের জন্য তুলে নিলাম। রূপু ওখানে গান করুক, আর তারপরে আমি দেখো চলে এলাম। দেখো বন্ধুরা, মেয়ে এখন ওখানে গান গাইছে আর আমি এখানে নিয়ে বসেছি জামা কাপড়, জামা কাপড় গোছাবো কালকে কুটি যাওয়ার জন্য। আর এইটা রিটার্ন করবো, দিয়েছিলাম ব্লু কালার, এসেছে ব্ল্যাক কালার। খুব সুন্দর, আর গেঞ্জিটার কোয়ালিটিটাও ভালো এসেছে জানো তো। এটা রিটার্ন করে দিই, এত সুন্দর ভালো লাগছে, কিন্তু এলো ব্ল্যাক তো পরি না। ব্লু কালার অর্ডার দিয়েছিলাম, ব্ল্যাক এসেছে। কালকে যাবো, কিছু করার নেই, অন্য গেঞ্জি করতে হবে। তো সকাল থেকে সেরকম কিছু একটু ব্লগ করিনি। তো যাই হোক, তারপরে চলে দেখো এসেছি রান্নাঘরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের বাসন টাসন সব মেজে রাখছি, পরের দিনে যাওয়া আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো বলে। তো গেঞ্জিটা ফেরত দেওয়ার ইচ্ছা ছিল না, খুবই সুন্দর দেখতে, ভেবেওছিলাম যে ফেরত দেবো না, প্যাকিং করে নিই। কিন্তু যেহেতু বাবান কখন রিটার্ন অপশানটা করে রেখেছে, গেঞ্জিটা এসেছিলো আগের সপ্তাহে, তো যাই হোক যখন নিতে চলে এসেছে, যখন রাত্রি 8:30 পৌনে 9টা বাজে, তখন রিটার্ন নিতে এসেছেন। তা তাকে আবার ফিরিয়ে দেবো, কারণ আমরা রিটার্ন করেছি বলেই তো তিনি এসেছেন, ওই জন্য ফিরিয়ে না দিয়ে দিয়ে দিলাম। পরে আর আমি জানি আমার অন্য টি শার্ট আছে, সেই দিয়ে চালিয়ে নেবো, কিন্তু ওখানে গিয়ে আমাকে আবারও কিনতে হয়েছিল। জলেন আবার একটা নিয়ম আছে, সিল্কের পরতে হবে, কিন্তু যেটা এসেছিলো সেটাও সিল্কের না, সুতিরই এসেছিলো। তো যাই হোক, এর মাঝখানেও আমার দীঘার একটা ছোট্ট আর কি ক্লিপিং বললাম না, নিয়ে রেখেছি, ব্লগ আছে, জানি না দেবো কি না, কিন্তু ফোনের মধ্যে তো জাম হয়ে আছে ভিডিওগুলো, তো যখন মন পারবো দেবো। কারণ এরই মাঝখানে একটা আমাদের পরিবারের দুর্ঘটনাও ঘটে যায়। তা ব্লগ করার নিয়ে আমাকে অনেক লোকেই হ্যাটা করে, তোমার ভিডিও যেহেতু ভিউজ হয় না, করি নিজের মনে, আপন মনে, সেটা নিয়েও অনেকে আমাকে হ্যাটা করে যে বেকার, দাঁড়াতে পারে না, সাকসেস হতে পারে না জীবনে। আমার মনটা না ভেঙে কদিন ধরেই চুরমার হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম আর করবই না, দেবই না, কিন্তু ভাবলাম যে না, সেই অন্যের ওপর রাগ করে, বা সেই বলে না কি একটা প্রবাদ বাক্য আছে, নিজের কেন যাত্রা ভঙ্গ করব পরের নাক কেটে। তা ওই জন্যেই তো এরম কথা তো আমাকে অনেক রকমভাবেই অনেক মানুষ অনেকভাবেই আঘাত করেছে। তো বেকার আর সেগুলোতে পাত্তা না দিয়ে, যেহেতু এই ব্লগগুলো করা ছিল এই দিনকের, ভেবেইছিলাম এই দিন থেকে শুরু করে পরের দিন অবধি চালু করবো, ওই জন্যে ব্লগটা বিকেল থেকে চালু করেছিলাম, ওই বুধবার বিকেল থেকে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। কিন্তু আর সে পরের দিনেরটা আর এখানে দিইনি, যোগ করিনি, ছোট্ট করেই রাখলাম। দেখো সব কিছু গুছিয়ে একদম প্যাকিং রেডি করে নিয়েছিলাম, নিয়ে পরের দিনে
বেরোবো তারও করেছি, কিন্তু সেটা আর এর সঙ্গে যুক্ত করিনি। যদি কখনো পারি সেটা আলাদাভাবে শেয়ার করব। তো ঘরদোরের পরিষ্কার টরিষ্কার করে রেখে যেটা পরের দিনে সেটটা পড়ে যাবে সেই সেটটাই আর কি ঠিকঠাক করে রাখছি। দেখে নিলাম একবার ব্যাগ ট্যাগগুলো বাবান ঠিকঠাক গুছিয়েছে নাকি, কারণ বাবানকে বলেছি বাবান তুমি তোমার ব্যাগ গুছিয়ে নেবে, তোমার আর বাবার, আর আমি আমার গুছিয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু ছোট্টের মধ্যেই রেখেছি। এরকম অনেকগুলো ব্লগ জমে গেছে বন্ধুরা, সবই ছোটো ছোটো ক্লিপিং নেওয়া আছে। মানে সকালে শুরু করে হয়তো দুপুর অবধি করেছি, তারপর আবার করিনি, তারপর আবার দুপুর থেকে শুরু করেছি, রাতে করেছি, তারপরে আর করিনি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রির 1টা মনে হয় বাজতে যাচ্ছে, 12:30 1টা। চোখ দুটো ঘুম চালা করছে, এবার আমাকে ঘুমাতেই হবে, কারণ কালকে বৃহস্পতিবার 4টের সময় উঠতে হবে। কালকে উঠে মোছামুছিটা করব, করে চান করে আগে পুজোটা করব, তারপর ভগবানকে ডাকবো। খুব ইচ্ছা ছিল এবারে মায়াপুর ঘুরতে যাবো, হলো না। দুপুর মুখ চেয়ে বন্ধুদের সঙ্গে রাজি হয়েছি, নাহলে আবার বাচ্চাদের খুশিটাও খুশি। দীঘা তো ঘুরেছি অনেকবার, ওই জন্য মায়াপুরটা যাওয়ার ইচ্ছা ছিল। বন্ধুদের সঙ্গে যাওয়া একটা আলাদা ব্যাপার। চলো, গুড নাইট।